আবারও শিরোনামে টাকি পুরসভা। সোনার বাংলা হোটেল অ্যান্ড গেস্ট হাউস থেকে নাকি বছরে মাত্র 100 কোটি টাকা লিজ আদায় করছে টাকি পুরসভা। রাজ্য সরকারের অডিট রিপোর্টে অন্তত সেটাই উল্লেখ রয়েছে। স্বাভাবিকভাবেই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সরব বিজেপি। 3 স্টার ক্যাটাগরির এই হোটেলের একটা রুমের একদিনের ভাড়া 3000 টাকারও বেশি। তো সেই প্রপার্টি থেকে টাকি পৌরসভা বাৎসরিক মাত্র 120 টাকা লিজ আদায় করছে। এটা বিশ্বাসযোগ্য? জানা যাচ্ছে টাকি পুরসভার 5 নম্বর ওয়ার্ডের ইছামতি নদীর ধারে 1 বিঘার বেশি জমি নিয়ে 2016 সালে নির্মিত হয় সোনার বাংলা হোটেল অ্যান্ড গেস্ট হাউস। লিজ দেওয়া হয় বাৎসরিক 120 টাকায় এবং অডিট রিপোর্টে উল্লেখ বোর্ড অফ কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়াই লিজ দেওয়া হয়। পাশাপাশি এও উল্লেখ আছে কোনো রকম সরকারি পদ্ধতি মানা হয়নি। এই অডিট রিপোর্ট নিয়ে বিজেপির সঙ্গে সুর চড়িয়েছে বামেরাও। তাদের বক্তব্য, খাতায় কলমে 120 টাকা দেখানো হলেও ঘুরপথে পকেট গরম হচ্ছে পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য শাসক নেতাদের। আকণ্ঠ দুর্নীতিতে ডুবে টাকি পুরসভা। বিরাট অঙ্কের টাকা ঘুরপথে টাকির পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং অন্যান্যদের পকেটে যাচ্ছে নাকি? তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে নাকি? এটা একদম সম্পূর্ণ দুর্নীতি। টাকি পৌরসভা আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে। এই 120 টাকা, এটার মধ্যেই বোঝা যাচ্ছে যে কোথাও একটা গন্ডগোল আছে। এটা একটা অফিসিয়াল চুক্তি হয়তো হয়েছে 120 টাকা বাৎসরিক লিজ। এটার পেছনে একটা গভীর দুর্নীতি আছে বলেই মনে হচ্ছে। এই বিষয়ে সমালোচনার মুখে পড়তেই সুকৌশলে দায় এড়িয়েছেন টাকি পুরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান। তার সাফাই, সোনার বাংলা গেস্ট হাউসটি লিজ দেওয়া হয় 25শে ডিসেম্বর 2016 সালে। সেই সময় যা হয়েছে তার দায়িত্ব তিনি নিতে পারবেন না। অন্যদিকে এই বিষয়ে মুখ খুলতে নারাজ টাকি পুরসভার চেয়ারম্যান। প্রপার্টিটা লিজ দেওয়া হয়েছিল 25/10/2016। সেই টাইমে আমরা ছিলাম না। তখনকার সময় চেয়ারম্যান ছিলেন সোমনাথ মুখার্জি, তখনকার সময় ভাইস চেয়ারম্যান ছিলেন আইজুল গাজী, আমি ফারুক গাজী। আমি ভাইস চেয়ারম্যান হয়ে এসেছি 2022 সালের মার্চ মাসে। সে সময় কি হয়েছিল সে দায়িত্ব আমি নিতে পারি না। সম্প্রতি পুরো দুর্নীতিতে নাম জড়ায় টাকি পুরসভার। অডিট রিপোর্টের তথ্য অনুযায়ী 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্ট স্কিমে লক্ষ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে পুরসভার বিরুদ্ধে। ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্নীতিতে নাম জড়ালো টাকি পুরসভার। তবে দুর্নীতির আঁতুড় ঘরে পরিণত হয়েছে কি টাকি পুরসভা? শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।